চলুন বন্ধুরা, আজ একটু অন্যরকম মুহূর্তে সাক্ষী থাকি। আজ ছিল এই স্বর্ণালী, এই মেয়েটির জন্মদিন, আমাদের ভাগ্নি হয়। তার জন্মদিন উপলক্ষে আমরা আজকে কেক কিনতে যাবো একটু মিয়ামোড়ে, তারপর রওনা দেবো। আপনাদেরকে জানাবো কোথায় যাচ্ছি আমরা। দেখছি আমরা কোনটা নেওয়া যায়। কেকটা প্যাকিং হয়ে গেছে, নিয়ে বার হচ্ছে আমরা আপাতত। এবার রওনা দেব রাজাপুকুর করুণানিধান প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে একটি ছেলে আছে 27 আগস্ট তার জন্ম গ্রহণ করেছিলেন, আর আমাদের দিদির মেয়েও ছিল 27 আগস্ট। সে চেয়েছিল একটি এমন জায়গায় জন্মদিন করবো যে সেটার সামর্থ্য নেই তাদের জন্মদিন পালন করার। তাই আমরাও চেয়েছিলাম সেরকম একটা জায়গা দেখতে। তাই আমরা রাজাপুর গ্রামে কাজ করতাম, সেই গ্রামেই খবর পাই একটা 27 আগস্টের বাচ্চার জন্মদিন। তাই আমরা সেখানে আজ সেই বিদ্যালয়ের বাচ্চাটির জন্মদিন পালন করতে চলেছি। আমরা দেখতে দেখতে পৌঁছেও গেলাম বিদ্যালয়ের সামনে। দেখতেই পাচ্ছেন রাজাপুকুর প্রাথমিক বিদ্যালয়, করুণানিধান প্রাথমিক বিদ্যালয়। সেখানে আমাদের একজন প্রিয় স্যারও আছেন। আমরা পৌঁছে গেছি, বাচ্চারা পড়াশোনা করছে। এবার আমাদের প্রস্তুতি নিতে হবে। এই জন্মদিন পালন করবো, তো বেলুন একটু ফুলিয়ে এই ঘরটাকে সাজাবো, কেন অনেক বাচ্চা আছে। বাচ্চাদেরকে আমরা উপহার স্বরূপ নিয়ে এসেছি কিছু খাতা, পেন, কেক আছে, লেস আছে এবং লাড্ডু আছে। তাদেরকে একটু প্রত্যেকটা বাচ্চার হাতে তুলে দেবো আমরা। যতজন স্টুডেন্ট এসেছেন আজকে তাদের প্রত্যেকের হাতে তুলে দেবো একটা করতে। ওই যে দেখছি ছোটো ছোটো বাচ্চাগুলো, তারা স্কুলের মধ্যে প্রবেশ করছে। আমাদের স্কুলে ছিল, সরি, আমাদের যে ঘরটা অনুষ্ঠানটা হবে সেই ঘরে আসছে তারা। তাদেরকে নিয়ে তো আমাদের অনুষ্ঠান। যে বাচ্চাটির জন্মদিন হচ্ছে তাকে পাশের ঘরে আপনার টেস্ট করাচ্ছে। নতুন বলতে আজ নতুন জামা কাপড় করে চলে এসেছি। এবার আমরা দেখতেই পাচ্ছি রাজের জন্য কেক নিয়ে আসা হয়েছে এবং লাড্ডু নিয়ে আসা হয়েছে। মিষ্টি মুখ করানোর জন্য সব কিন্তু আগে বসেন, আমরা বসছি। ম্যাডাম আরেকবার বলো। দিদি মা আমাকে বলেছিলেন যে আমি একটা আমার মেয়ের যেদিন জন্মদিন হবে সেদিন আমি এমন একজন একটা জন্মদিন পালন করতে চাই, তাদের একটা পরিবার থেকে সেই জন্মদিন পালন ক্ষমতা থাকে না বা সেই আনন্দটা করতে পারে না। সেই বাচ্চাকে যদি তোমরা যদি খুঁজে পাও তাহলে আমাকে যদি সন্তান দাও, আমরা তাহলে সেই দিন ওই বাচ্চাটার জন্মদিন পালন করছি ওই ডেটে। তখন আমরা বিভিন্ন খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না। তখন আমার বন্ধু গৌরকে বলি, যখন আমি স্কুলের বন্ধু সত্য ছিল, ওর স্কুলেও ছিল না, তখন স্টুডেন্ট ছিল, সেই স্কুলেও পাইনি। তখন গৌরকে বলছি এই ঘটনা, গৌর ঠিক আছে আপনার আমার স্কুলের বোর্ডটা দিয়ে দিচ্ছে, ওখানে পেয়ে যাবো। সেই মতো আর কখন এত বড় পেয়ে গেলাম মানুষের স্কুল থেকেই। কিন্তু আমাদের কাজটা করতে সুবিধা হয়েছে, মানুষ স্যারকে পড়েছিল আর আমাদের মাস্টারকে অনেক সহযোগিতা, ম্যাডাম আছেন, সবাই সহযোগিতা করাতে আজকে আমরা এখানে আসতে পেরেছি। সেই দিদিটার জন্য সবাই বলো হ্যাপি বার্থডে। আমি তোমাদের এই বার্তা তাকে পৌঁছে দেবো। আর তার জন্মদিনের একটা কেক কাটবো আমাদেরকে, হ্যাঁ রাত একটা কেক কাটবো, সেটা থাকবে। আর তোমরা তখন হ্যাপি বার্থডে একটা গান করবো আমরা সবাই মিলে। হ্যাঁ ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ঠিক আছে, এবার দাঁড় করো। আরেকবার খাও।
শুরু কর। আমরা এখানে এসেছি যে এই দিদিটার জন্মদিনের জন্য। তার মা বা বাবা দুজনেই আমাদের কাছে কিছু অর্থ পাঠিয়েছিলেন তোমাদেরকে কিছু উপহার দেওয়ার জন্য। তাই আমরা আজকে উপহারগুলো তোমাদের কাছে। যে বাচ্চাটির জন্মদিন হচ্ছে তাকে পাশের ঘরে গেস্ট পড়াচ্ছে, নতুন জামা নিয়ে এসেছে তার জন্য। ওই যে চলে এসছে রাজ, এই রাজের জন্মদিনটা হচ্ছে আমাদের স্বর্ণালী দেবনাথের। এবার সে এখানে থাকে না, সে মহারাষ্ট্রে থাকে, পুনে থাকে। সেই তিনি যখন এখানে থাকতে পারছেন না, তাই তিনি চেয়েছিলেন আমার এখানে তার পশ্চিমবাংলার মধ্যে কোনো একটি জায়গায় জন্মদিন পালন করবে। তাই আমরা জন্মদিন কাজ করে দিচ্ছি এবং তাদের প্রত্যেকটা বাচ্চার হাতে উপহার তুলে দিচ্ছি। রাজ তার বাবার কোলে বসে আছে এবং আমাদের প্রত্যেকটা স্যার তাদের স্টুডেন্টদেরকে সেই উপহারগুলো তুলে দিচ্ছে। এখানে হেডমাস্টারের গোবিন্দ স্যার আমাদের প্রচণ্ড সহযোগিতা করেছেন আজকের অনুষ্ঠানটা করার জন্য। এবং তারপরেই আছে স্কুলের ম্যাডামও যাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদেরকে ওয়েলকাম করেন। তিনিও তার প্রিয় স্টুডেন্টদের হাতে শিক্ষা সামগ্রী এবং একটু মিষ্টি মুখ করাচ্ছেন। দেখতেই পাচ্ছেন আমাদের একজন প্রিয় মানুষ আছে, মানে ওই স্কুলের টিচার মানুষটাকে দেখে নিচ্ছি। তার প্রিয় ছাত্রদের হাতে বা ছাত্রীদের হাতে একটু উপহারগুলো তুলে দিতে খুব স্নেহের সঙ্গে তার ছাত্রকে মিষ্টি মুখ করাচ্ছেন। এগুলো দেখে খুব ভালো লাগে। এবং রাজ একটি তার দাদার হাতে বই খাতা পেন, দিদির হাতে বই খাতা পেন তুলে দিলেন এবং আমাদের টোটন স্যার তার হাতে একটু শিক্ষা সামগ্রী তুলে দিচ্ছি বাচ্চা ছেলেটির হাতে। এইভাবেই চলছিল সারাক্ষণ অনুষ্ঠানটা। আমাদের কয়েকজন সদস্য মিলে গিয়েছিলাম। অনুষ্ঠানটা খুব তাড়াতাড়ি করতে হয়েছিল, কারণ বেশি দিনের সময় আমরা পাইনি, যেহেতু বাচ্চাটা খুঁজে পাচ্ছিলাম না বলে কনফার্ম করতে পারছিলাম না। কিন্তু আমাদের এসআই অফিসে কাজ করে গৌর সুন্দর দাস আমার বন্ধু, যখন কোথাও পাচ্ছিলাম না লোককে জানাবো সঙ্গে সঙ্গে স্কুলের থেকে প্রত্যেকটা গ্রুপে জানালে পরে সেই গ্রুপ থেকে রেসপন্স পাই যে রাজাপুকুর একটি বাচ্চা আছে, 27 আগস্ট জন্মদিন। তাই আমরা চলে এসেছিলাম 27 আগস্ট রাজাপুকুর পৌরনিধান প্রাথমিক বিদ্যালয়ে। অনুষ্ঠান অবশ্য শেষ, বাচ্চাদেরকে গিফট দেওয়া হয়ে গেছে। আমরা এবার রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। বুঝতেই পাচ্ছেন কতটা আনন্দ নিয়ে আজ বাড়ি ফিরছি। যখন ফুলের মতো শিশুদেরকে আমরা যাই, সত্যি আমাদের মনটা অনেকটা ভালো হয়ে যায়। বাচ্চাগুলোকে দেখলে পরে একটা প্রচণ্ড পিছিয়ে পড়া গ্রাম সেই রাজাপুকুর গ্রাম। এর আগেও আমরা অনেক কাজ করেছি, কিন্তু হঠাৎ করে আজকে আবার ফের একটা অপশন চলে আসার যে সুযোগ আসাতে আমাদের ফের আসার সুযোগ হয়েছিল শুক্লা দিদি এবং তার হাজব্যান্ডের সহযোগিতায়। চলুন, ধন্যবাদ। আমরা বাড়ির দিকে রওনা দিলাম।